হুগলি চুঁচুড়া পুরসভায় ফের অস্থায়ী পুর কর্মচারীদের অসন্তোষ। দৈনিক 100 টাকা মজুরি বৃদ্ধি এবং ভুতুড়ে কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ করার দাবিতে পুরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা। সোমবার অমিত রায় দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কর্মচারীরা। এর আগেও সঠিক সময়ে বেতন না পাওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। সেই সময় পুরপ্রধান ও প্রশাসকের ওপর চাপ সৃষ্টি হয়, যার জেরে প্রশাসনিক স্তরে কিছু সমস্যার সমাধান হলেও বর্তমান পরিস্থিতিতে অসন্তোষ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা বিগত ফেব্রুয়ারি মাসে মজুরি বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছে এই সময় অস্থায়ী কর্মচারীদের প্রশাসনের নির্দেশে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের নির্দিষ্ট টাইম পেরিয়ে গেছে, তারপর আবার তাদের টাইম বৃদ্ধি করা হয়েছে। তারপরেও আমরা জানতে পারছি প্রায় 80 থেকে 100 জন শ্রমিক যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি। অর্থাৎ এটা ধরে নিতে হবে যারা আসেনি তার মানে তারা ভুতুড়ে কর্মচারী। তাহলে 2 মাস ধরে সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পৌরসভার প্রতি মাসে 7.5 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। তাহলে এই 7.5 লক্ষ টাকা ব্যয় করে কেন ভুতুড়ে কর্মচারী পোষা হচ্ছে, এর জবাব আমরা চাইছি। এবং এই পৌর বোর্ড গঠন হওয়ার পর কোনো অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। অবিলম্বে 100 টাকা দৈনিক মজুরি সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আমরা আজকে চেয়ারম্যানের ঘরের সামনে বসে আছি। পুরপ্রধান অবশ্য এখনো মজুরি বাড়ানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন। দাবি সব জানাতেই পারে, কিন্তু কথা হচ্ছে বেতন দিতে আমরা নতুন বোর্ড আসার পরেই আমরা বেতন বৃদ্ধি করেছি। আর সারা রাজ্যের কোনো পৌরসভা বেতন বৃদ্ধি করেনি এখনো পর্যন্ত। আমাদের যখন বেতন বৃদ্ধি করার মতো এগুলো অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি করার মতো অবস্থা হবে আমরা বিবেচনা করব। তিনি ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিলেও শ্রমিক সংগঠনের বক্তব্য আশ্বাসে নয়, বাস্তব পদক্ষেপে বিশ্বাস করেন তারা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।